নমস্কার, আজকে আমি বিয়ে বাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটি দেখো, খুবই মজা হতে চলেছে। আমাদের নিয়মে বিয়ের দিন সকালে ছেলে আর মেয়ে দুজনেরই গায়ে হলুদ করা হয়, তো সেটাই করা হচ্ছে। গায়ে হলুদ শেষ করে তারপর হয়েছে দধিমঙ্গল। আর জানো তো, দধিমঙ্গলের পর কিন্তু ছেলে মেয়ে কিছুই খেতে পারে না, সারাটা দিন উপোস থাকে। তারপর বিয়ের পর ভাত খায়। এরপর আমরা সব বোন মিলে মেহেন্দি লাগাচ্ছিলাম। আর এইদিকে দেখো মা বড় মারা ঢেকি পুজো করে নিচ্ছে। এরপর এখানে ধান কুটবে। আমাদের মতো তোমাদের কার কার এমন নিয়ম আছে অবশ্যই জানিও, আর আমাদের নিয়মগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। শুধু ধান কোটায় না, ধান কোটার পরে কিন্তু কিছু নিয়ম আছে, সেটাই মা বড় মা ওরা করলো। আর এখন হয়েছে বিকেল 3টে, আর দেখো কতটা রোদ আছে এখন। এই রোদে আমরা সবাই এখন যাব জল সইতে। খুবই গরম দিয়েছে। এই গরমে আমরা যাচ্ছি জল সইতে। দিদির নাচ দেখে দেখো কুত্তাটা পালাচ্ছে। আজকে আমরা জল সইতে এসেছি এখানে নদীতে। আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা এসেছি বিজনির বিষ্ণুপুরে। तू मुझे गलत मत बोल, तू खुद को गलत बोल। আমরা সবাই নাচছিলাম, তখনই হঠাৎ করে দেখো কতটা বৃষ্টি চলে আসলো। সবাই গাছের পাতা মাথায় দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। আমরা জল তুলে এসে সবাই বাড়ি পৌঁছে স্নান করে নিয়েছি, কারণ আমরা সকলেই ভিজে গিয়েছিলাম। তারপর বাড়ি এসে বরযাত্রী যাওয়ার জন্য আমরা সকলে রেডি হয়ে নিয়েছি। ওইদিকে জামাই বরণ হচ্ছিল, আর আমরা এদিকে সবাই মিলে নাচছিলাম। জামাই বরণ কমপ্লিট হওয়ার পর তারপর আমরা আমাদের বৌদিকে দেখতে চলে এসেছি। আজকে বৌদিকে তো অনেক কিউট লাগছে। বৌদির সাথে কথা বলে আমরা চলে এসেছি খাওয়ার এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর এখানে বসে বসে বিয়ে দেখছিলাম। বাঙালিদের বিয়েতে সব থেকে মোস্ট পপুলার জিনিস হলো এইটা, সাত পাক ঘোরা। সাত পাকের সাথে সবাই ঘুরে ঘুরে নাচছিল, খুবই মজা হচ্ছিল দেখতে। বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে এসেছি। তারপর আর ভিডিও করা হয়নি। এটা হলো পরের দিনের ভিডিও। বিষ্ণুপুর থেকে আমরা গিয়েছিলাম বেতবাড়িতে ঘোরার জন্য। সেখানে একটা মামার ঘরে এসেছি, আর এটা হলো আমের সিজন, তার জন্য দেখো আমাদেরকে আম খেতে দিয়েছে। চলো বিয়ের ভিডিও তো দেখেই নিয়েছো, এবার চলো রিসেপশনের ভিডিওতে যাওয়া যায়। এখানে দেখো আমি আর দিদি মিলে বৌদিকে রেডি করাচ্ছি। আজকে বৌদিকে সাজানোর জন্য দেখো আমরা রিয়েল ফুল নিয়ে চলে এসেছি, কারণ রিয়েল ফুল দিয়ে সাজালে অনেকটাই সুন্দর লাগে দেখতে। দেখো ঘরের ভিতরে সবাই আমরা হাসি ঠাট্টা করে সুন্দর করে বউকে সাজিয়ে নিয়ে চলে আসলাম। এখন বৌদি যে বসার জায়গা করেছে সেখানে আমরা সবাই মিলে নিয়ে যাচ্ছি। বসার জায়গাতে বৌদিকে বসিয়ে দিয়ে আমরা একটু বাইরে ঘুরতে আসলাম। বাইরে এসে দেখি অনেক লোকজন আসা স্টার্ট করে দিয়েছে, অনেকটাই ভিড় হয়েছে। এরপর আমি রান্নাঘরের এইদিকে এসে দেখি দাদারা সবাই কাজ করছে, তো ওদেরকে আমি একটু ভিডিও করে নিই। দাদারা সবাই তোমাদেরকে হাই হ্যালো নমস্কার সবকিছুই করে দিয়েছে, তো তোমরা সবকিছুই করে আমার পাশে। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে ঘর ফুল হয়ে গেছে গিফটে। তো এইদিকে দেখতে পাচ্ছ দিদি, বড় মা, পিসি, আর এটা হলো আরো একটা দিদি। তো সবাইকে ভিডিও করে নিয়েছি। এখন হচ্ছে ফটোশুট, তো আমরা অনেক ফটো উঠিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। বিয়ে বাড়ি মানে হলো নাচ গান আর খাওয়া দাওয়া, তো তার জন্য এখন দেখো আমরা সবাই নাচ গান করে নিচ্ছি। আমাদের বিয়ে আর বউ ভাতের পরের দিন একটা পুজো করা হয়, তো সেই পুজোটা এখন করা হচ্ছে। এটা হলো বউ ভাতের পরের দিন। এখানে দেখো একটা মিমির প্যাকেট আছে, আর সবাই অল্প অল্প করে নিয়ে নিয়ে খাচ্ছে। বিয়ে বাড়ি না হলে এমন ফুর্তি কিন্তু একদমই হয় না, তাই না বলো? এটা হলো বৌদির রিসেপশনের ফাইনাল লুক। তো কেমন লাগছে বৌদিকে অবশ্যই জানিও। আমি আর দিদি মিলে কিন্তু সাজিয়েছি। তোমরাও যদি এমন সুন্দর করে সাজতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও।